মায়ানমার কেমন দেশ? চলুন আমরা মায়ানমার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। মায়ানমার অপরূপ সৌন্দর্যের ভরপুর একটি দেশ। প্রাক্তন নাম বার্মা, প্রাচীন নাম ব্রহ্মদেশ। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের রাজধানী নেপিত। বার্মার নতুন নামকরণ করে মায়ানমার 1969 সাল পর্যন্ত রেঙ্গুন নামে পরিচিত ছিল। 13 শতকের দিকে মায়ানমারে কয়েকটি বিচ্ছিন্ন রাজ্যের সৃষ্টি হয়, যেমন আভা, আরাকান। 1800 শতকে ব্রিটিশরা বার্মা দখল করে নেয়। 1948 সালে বার্মা স্বাধীনতা লাভ করে। মায়ানমারের 85% লোক বৌদ্ধ, বাকি লোকেরা প্রধানত মুসলমান ও খ্রিস্টান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমার জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল। মিয়ানমারের মোট আয়তন 6,76,522 বর্গ কিলোমিটার। মায়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম। স্বাদু পানির মাছ খাওয়া যায় বিপুল পরিমাণে, যা এখানকার খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস। মায়ানমারের অভ্যন্তরে জাতিগত বিদ্রোহ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে মায়ানমারকে বহুমুখী সাহায্যের হাত খুলে দেয় চীন। চীনের সমর্থন মায়ানমারের সামাজিক জান্তাকে অধিকতর শক্তিশালী করে। মিয়ানমার অর্থনৈতিকভাবে শক্তিশালী নয়। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল নাম তাতমাডু, তবে কাগজ কলমে দ্য মিলিটারি অফ মিয়ানমার বলে ডাকা হয়। মিয়ানমারের মোট সৈন্যের সংখ্যা 5,64,000। এর মধ্যে 4,92,000 সশস্ত্র বাহিনীর সদস্য। বিশ্বে এর চেয়ে বড় সশস্ত্র বাহিনী আছে মাত্র 8টি দেশের। সেই হিসেবে মিয়ানমার বিশ্বে নবম। আং সান সু কি সামরিক তন্ত্রের বিপক্ষে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের জন্য 1991 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ব্রিটিশ নাগরিক মাইকেল আইরিশকে বিয়ে করেন 1971 সালে। বিয়ের আগে স্বামী মাইকেলকে বলে রেখেছিলেন সবকিছুর আগে তার দেশ। মায়ানমার সরকার নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্য সেদেশে মুসলিম নিধনের পাশাপাশি উগ্র বৌদ্ধদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে। এই কারণে এই উগ্র বৌদ্ধরা সরকারের হাতিয়ারে পরিণত হয়েছে এবং মুসলিম নিধনযোগ্য সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। প্রাচীন বাসিন্দারা এটাকে সোনার দেশ বলে ডাকত। আর মায়ানমারে অনেক দামি দামি সম্পদ রয়েছে। তেল ও গ্যাস, তামা, টিন, রূপো, টাঙ্গস্টেন এবং অন্যান্য খনিজ ও সেই সঙ্গে নীলাকান্ত, পান্না, চুন্নি ও জসমের মতো মূল্যবান পাথর। মায়ানমারের লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র ও শান্তিপ্রিয় এবং ভদ্র ও অতিথিপরায়ণ। মায়ানমারে পুরুষ ও মহিলার প্রধান পোশাক হল লুঙ্গি। মায়ানমারের লোকেদের অনেক গুণ রয়েছে, কারণ তারা রেশম বোনা, হাতে গড়া গহনা তৈরি ও কাঠের উপর নকশা করার ব্যাপারে খুবই দক্ষ। বৌদ্ধ সন্ন্যাসীরা কোনো মহিলাকে না স্পর্শনের শপথ নেন, তাই সম্মান দেখানোর জন্য মহিলারা সন্ন্যাসীদের খুব কাছে না যাওয়ার বিষয় খেয়াল রাখে। বাঙালি নেপাল, ভুটান, ভারত যায়, অথচ মিয়ানমার নিয়ে তাদের অতটা উৎসাহ নেই। সরকার যদি সামান্য উদ্যোগীও হয়, তবে নেপাল, ভুটানের পাশাপাশি এদেশও পর্যটকের ঢল নামবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন।